টুস করে ঢুকে যাবে, টুপ করে পদ্মা থেকে চুবিয়ে আনবে। ইন্টারন্যাশনালি যারা আমাদের এই দেশে একটি অস্থিতিশীল অবস্থার জন্য চেষ্টা করছে তাদেরকে তিনি সামনের দিকে আধার এগিয়ে দিলেন, টোপ দিয়ে দিলেন আসার জন্য। তারা যদি আসে তাহলে কি হবে? টুস করে ঢুকে যাবে, টুপ করে পদ্মা থেকে চুবিয়ে আনবে। ইউ সি, সো আমরা সেদিকে যেতে পারি। তো উনি একটা ডেলিকেট পজিশন আছেন, ওনাকে নির্বাচন দিতে হবে, এর কোনো বিকল্প নাই, এবং সেটা সর্বকালের সেরা নির্বাচন দিতে হবে। যেই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাকিয়ে আছে, সাউথ ইস্ট এশিয়ার এই দেশটা থেকে গণতন্ত্রের যাত্রা শুরু হবে সেই অপেক্ষায় সারা বিশ্ব। না, যেটা বলছিলাম যে অন্তর্বর্তী সরকারকে এখনও জনগণ সবচেয়ে ভালো সমাধান মনে করে, এবং জনগণ ক্ষমতা হস্তান্তর, নির্বাচন চলে যাওয়া কিছুই বলছে না। নির্বাচন চাওয়াই তো ক্ষমতা হস্তান্তরের দাবি। তো সেই চাওয়াটা তো আপনার দল সহ অনেক দলের আছে। সাধারণ মানুষের মধ্যে কত শতাংশ আমরা জানি না, কিন্তু উনি যাদের কথা বলছেন তারা কারা বা তাদের হার কত? দেখুন, চাওয়ার ব্যাপারে প্রথমেই বলা হয়েছিল এই বছরের মাঝামাঝি, এই বছর মনে আছে আপনার, তারপর এটাকে টেনে নেওয়া হলো ডিসেম্বরে। তাহলে আমাদের দেশে নির্বাচনের সিজন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস হলো আমাদের সিজন। এই সিজনে উৎসবমুখী নির্বাচন হয়, শীত বা অন্যান্য ছুটি ছাড়া নাই। এখন ধরুন ডিসেম্বরে যদি নির্বাচন করেন, ওনার প্রস্তুতির ব্যাপারে উনি এখন পর্যন্ত বলেননি। তাছাড়া স্কুল কলেজগুলোকে ছুটি দিতে হবে, শিক্ষকদের এই নির্বাচন প্রসেসের সাথে আনতে হবে। তাহলে আমরা এমন কোনো ধারণা পাচ্ছি না যে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে বা জানুয়ারি, ফেব্রুয়ারি মিডের পর তো আপনি যেতে পারছেন না। তাহলে উনি যদি বলেন যে আমরা এটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছি জুন, মে, তাহলে জুন, মেতে বাংলাদেশে নির্বাচন হয় না, বা ওনার স্টেটমেন্ট অনুযায়ী উৎসবমুখর নির্বাচন হবে না। কখনো আবার সেই ফেনী নদীর বাঁধ খুলে যাবে, কখনো ফারাক্কা দিয়ে জল প্রবাহ আসবে, কখনো বাংলাদেশ তলিয়ে যাবে। আমাদের মনে রাখতে হবে যে আমাদের সাথে পার্শ্ববর্তী দেশটি এখনও সুসম্পর্ক করেনি। অর্থাৎ আপনি যদি মে জুনে নির্বাচনের কথা বলেন, এই কন্ট্রোলটা কি, কন্ট্রোলটা কিন্তু পার্শ্ববর্তী দেশের কাছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা হচ্ছে না। তার আগে আমরা মার্চে পারছি না, রোজা, ঈদ, কারণ বাংলাদেশ কখনো এই পূজা পার্বণ, ঈদ, ছুটি নিয়ে কোনো উৎসবমুখর নির্বাচন করতে পারে না। উৎসবমুখর এই আপনার কি বলে নির্বাচন ওনাকে দিতেই হবে, এবং এই টাইম জোনটা হতে হবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এছাড়া কোনো উৎসবমুখরও হবে না, এবং ওনার নিয়ন্ত্রণও থাকবেন না। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে উনি ডিসেম্বর টু জুন বলছেন। তাহলে এই জায়গায় সঠিকভাবে উনি না বলা পর্যন্ত আমরা বুঝছি মানে ডিসেম্বর না জুন সেটা নির্ভর করছে, আগেও বলেছেন, আজকেও বলেছেন এই সাক্ষাৎকারে, সেটি হচ্ছে যদি কম সংস্কার হয় ডিসেম্বর, বেশি হলে জুন, এবং কম না বেশি সেটি দলগুলোর উপর নির্ভর করে। না, কম সংস্কার বেশি সংস্কার নয়, মোটা দাগে বিএনপি কি সংস্কার চায় এটা সুস্পষ্টভাবে জুলাই 13, 2023-তে বিএনপি বলে দিয়েছে।